الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي الأمين صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام. নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। আব্দুল্লাহর রসে ছিল মা আমিনার গর্ভে এলো, আব্দুল্লাহর রসে ছিল মা আমিনার গর্ভে এলো। ওরে উম্মতকে তরাইতে নবী এলেন দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়, নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়। সব মানুষের কথা ছাড়ি নবীজির পথ ধরি, সব মানুষের পথ ছাড়ি নবীজির পথ ধরি। ওরে নইলে সেদিন বিপদ হবে, নইলে সেদিন বিপদ হবে ওরে মুমিন ভাই, নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সামনে উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তাদিয়া নবী সরদারে দো আলম শাফাতের কান্ডারি নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদে ও নাত। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো ঈদে মিলাদুন নবী, আমাদের করণীয় ও বর্জনীয়। মিলাদুন নবী সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এবং এ সম্পর্কে আমরা কি করব কি করব না এটা আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আপনারা কি বলেন, দরকার আছে নাকি নাই? ঈদে মিলাদুন নবী সারা বিশ্বে পালিত হয়, এটা ইন্টারন্যাশনাল বেদাত। শুরুতেই যে কথাটি বললাম সেটা কি বললাম? ইন্টারন্যাশনাল বেদাত, যেটা ধর্মের মধ্যে সবচাইতে ভালোভাবে সযত্নে স্বেচ্ছায় জেনে না জেনে এবং স্পষ্টভাবে জানে যে বেদাত, আল্লাহর নবী এটা করেনি, তারপরেও তারা করতেছে, এই জন্য এটাকে বলা হয় আন্তর্জাতিক মানের বেদাত। কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর মিলাদুন নবী এর অর্থ হচ্ছে নবীর জন্মদিন, নবীর জন্মদিন। মনে রাখবেন, একটি হলো মিলাদুন নবী, আরেকটি হলো সিরাতুন নবী। মিলাদুন নবী এটা জন্মদিন, এই উপলক্ষে কিছুই অনুকরণ অনুসরণ নাই,
শুধুমাত্র সিরাতুন নবী, নবীর জীবনী নিয়ে আমাদের অনুকরণ করতে হয়। না করলে একজন মুসলিম সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মিলাদুন নবী হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেই দিন, যেই সময়ে, ওই দিনটির নাম হচ্ছে মিলাদ, তার মানে জন্ম। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা নবীর উম্মত, আমাদের আগে জানতে হবে আমরা যে নবীর উম্মত এই সম্পর্কে আমাদের কি কাজ, কি করণীয় রয়েছে আমাদের নবীর জন্য, এটা আগে জানার দরকার না? আমরা যে তার উম্মত, আমাদের কি কাজ আছে আমাদের নবীর জন্য, এটা আগে জানতে হবে। প্রথমত তিনি যে আমাদের কাছে হকদার, তিনি যে আমাদের কাছে পাওনা, আমাদের করণীয় প্রথম নাম্বার হলো তার প্রতি ঈমান আনা, এবং তিনি যত কিতাব এবং যত ধর্মের মধ্যে যত হুকুম আহকাম নিয়ে এসেছেন প্রত্যেকটা বিষয়ের প্রতি ঈমান আনা, এটা আমাদের প্রথম করণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়াতে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে গিয়েছেন। এটা আমরা কে না জানি? সবাই জানি নবী এসেছিলেন 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে এখন পরকালের জীবনযাপন করছেন। এই যে সময়টুকুর মধ্যে প্রায় 23 বছর যাবৎ তার ওপরে যেই বিধান, যেই হুকুম আহকাম, যেই শরীয়ত আল্লাহ নাজিল করেছেন, এইগুলোর প্রতি ঈমান রাখা এবং তিনি যে একজন নবী, এই নবুয়তের ব্যাপারে বিশ্বাস রাখাও এটা আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রসুলের প্রতি ঈমান আনো, এবং আমি আল্লাহ যা নাজিল করেছি সেগুলোর প্রতি বিশ্বাস করো। তাহলে আল্লাহ এবং রসুলের প্রতি এবং তার নাজিলকৃত বিধানগুলোর প্রতি ঈমান নিয়ে আসা, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। শুধু নবীর প্রেমিক, নবীর আশিক এগুলো বলে বলে জীবন ফানাফিল্লা করে দিলাম, কিন্তু নবীকেই বিশ্বাস করি না, নবীর প্রতি যা নাজিল হয়েছে তাই বিশ্বাস করি না, তাহলে এই রকম পাগল মার্কা উম্মত দিয়ে কোনো ফয়সালা, কোনো ফায়দা হবে না। এটা আমাদের 1 নম্বর কর্তব্য নবীর ওপরে। 2 নম্বর কর্তব্য নবীর জন্য আমাদের প্রতি, সেটি হলো তার আনুগত্য করা। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কোনো ধর্ম বা কোনো পীরতন্ত্র, কোনো ব্যক্তি, কোনো মাজার বা কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো হাজি, কোনো গাজী, সমস্ত মতাদর্শকে উপেক্ষা করে একমাত্র যার অনুকরণ আনুগত্য করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা সরাসরি ফরজে আইন, যেভাবে সালাত ফরজে আইন, ঠিক সেই রকম নবীর আনুগত্য করা এটাও ফরজে আইন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না, নষ্ট করে দিও না। তার মানে হলো আল্লাহ রাসূলের আনুগত্য না করলে, আল্লাহ রাসূলের অনুসরণ না করলে জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, আমলগুলোকে নষ্ট করো না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে স্পষ্ট পেলাম সরাসরি আল্লাহর আদেশ, তোমরা নবীর আনুগত্য করো। এরপরে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, বিশ্বনবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমি নবীর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমি নবীর সীমালঙ্ঘন করলো সে আল্লাহর সীমালঙ্ঘন করলো। তাহলে নবীর আনুগত্যের মধ্যে কার আনুগত্য রয়েছে? আল্লাহর আনুগত্য রয়েছে। অন্য হাদিসে বিশ্বনবী স্পষ্ট বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুকরণ করলো
সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আর ওমান আসওয়ানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার আনুগত্য প্রকাশ করলো না, স্বীকার করলো না, সেই ব্যক্তি আবা হয়ে গেল। আর আবার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সে আমাকে অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর বিষয়টা আমাদের করণীয় কি? নবীর আনুগত্য করা। 3 নম্বর, প্রতিটি কাজেই, প্রতিটি কর্ম, প্রত্যেকটি কাজ তার মতো করে করা। মোট কথা, এমন কোনো কাজ বা এমন কোনো আমল করা যাবে না যে আমল বিশ্বনবী করেন নাই। এই যে মিলাদুন নবী, নবীর জীবনে কি উনি ইচ্ছা করলে এটা কি পালন করতে পারতেন না? বলতেন না যে হে আমার সাহাবীরা, আমি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছি, তোমরা আমার জন্মদিবসটা পালন করো? বলতে পারতেন না? এত কিছু বলে গিয়েছেন। শরীয়তের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় মর্যাদা পর্যন্ত, রাষ্ট্রের ঘর পর্যন্ত যা কিছু হবে সব বলে গেলেন, এটা কেন বললেন না? তার মানে এর মধ্যে আমাদের কোনোই ফায়দা নেই। এটা করা মানে একটা বোকামি ছাড়া কিছুই না। প্রত্যেকটা কাজে আল্লাহর নবীকেই মানতে হবে এবং তার মতো করেই করতে হবে। আপনারা সকলেই জানেন, ওই যে জননী আয়েশা সিদ্দিকার কাছে 3 জন ব্যক্তি আসলো, এসে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। আয়েশা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে বলবার পরে তারা বলল, তিনি কোথায়? তিনি একজন নবী, আর আমরা সাধারণ উম্মত, আমাদেরকে একটু বেশি করে করতে হবে। একজন বলল, আমি আজীবন তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের নামাজ ছাড়ব না, কোনো দিন রাত্রে ঘুমাবো না। একজন বলল, আমি আজীবন রোজা রাখবো, রোজা ছাড়ব না। আরেকজন বলল, আমি আজীবন বিয়েই করব না। তাহলে একজন বলল আর আজীবন ঘুমাবে না, তাহাজ্জুদ পড়বে। একজন বলল আজীবন রোজা রাখবো। আরেকজন বলল আজীবন আমি বিয়েই করব না। বিশ্বনবী ঘর থেকে বের হলেন, বের হয়ে বললেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথাগুলো বলতেছিলে? বলছে যে হ্যাঁ। বিশ্বনবী বললেন, দেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন ব্যক্তির চেয়ে আল্লাহওয়ালা কে বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো আমার সাহাবীরা, যে বলেছ আজীবন ঘুমাবে না, এটা আমার সুন্নাত নয়, এটা আমার আনুগত্য নয়। আমি রাত্রে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি। নাফসের উপরে, আত্মার উপরে কষ্ট দেওয়া আমার আনুগত্য নয়, আমার ভালোবাসা নয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যক্তি বলেছ যে আজীবন সিয়াম রাখবা না, মানে ছাড়বা না, আজীবন রোজা রেখেই যাবে, জি না, এটাও আমি নবী মুহাম্মাদের আদর্শ আনুগত্য নয়। আমার আনুগত্য হলো সিয়াম পালন করা, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দেওয়া। 3 নম্বরে যে বলেছে আজীবন বিয়ে করবে না, মনে রেখো আমি নবী নিজে বিয়ে করেছি। আমার সুন্নাত মানতে হলে যে ব্যক্তি এই বিবাহের ব্যাপারে, যে ব্যক্তি তাহাজ্জুদের ব্যাপারে, যে ব্যক্তি রোজা রাখার ব্যাপারে বাড়াবাড়ি করবে, মনে রেখো ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত নয়, আমি নবীর অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যেই কাজ উনি যে কাজ যেভাবে করে গিয়েছেন, ওই কাজটা ওইভাবে করা, এটা আমাদের 3 নম্বর দায়িত্ব। এখানে কোনো বাড়াবাড়ি চলবে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ একটা আয়াত হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করতে চাও, আল্লাহ ভালোবাসুক এইটা যদি তোমরা চাও, তাহলে তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমি যেভাবে কাজ করেছি, যা করেছি ওই কাজগুলো ওইভাবে করে আমার অনুসরণ করতে বলো। তুমি নবী তোমার অনুসরণ করতে বলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজ তিনি যেভাবে করেছেন ওই কাজ আমাদেরকে ওইভাবে করতে হবে, এটা আমাদের 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হলো তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। মনে রাখবেন, আপনার জীবনের চেয়ে যদি আপনি নবীকে ভালোবাসতে না পারেন, এরকম 40 বছর মিলাদুন নবী পালন করে জান্নাতের ফয়সালা হবে না, কারণ আপনি ঈমানদারই নন।
আমাদের জীবনের চেয়ে ইসলামকে, মুমিন ব্যক্তিকে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন প্রফেট দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে যদি আমার বাবার চেয়ে ভালোবাসতে না পারি তাহলে আমি মুমিন নই। ওনাকে যদি আমার স্ত্রীর চেয়ে ভালোবাসতে বেশি না পেরেছি তাহলে আমি মুসলমান নই। আমার নবীকে যদি আমার সন্তানের চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার এলাকাবাসীর চেয়ে, দেশের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে না পেরেছি বেশি, তাহলে কোশ্চিন কেন আমাদের ইমানদারিত্ব টিকবে না, আমাদের মুমিনত্ব টিকবে না। এটা নস্যাৎ করে দিবেন, এটা ভুলিন্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সাথে সাথে আপনাদেরকেও আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা স্মরণ করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনও চেয়ে না। সাথে সাথে বিশ্বনবী বলেছিলেন, আনতা লাইসা মুমিন, হে ওমর তুমি এখনও মুমিন হতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কথা আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বিশ্বনবী হাদিসে স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, সহিহ বুখারীর বর্ণনা, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তাদের কাছে বেশি প্রিয় না হব, বেশি ভালোবাসার বস্তু না হব, মে ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ও ওয়ালাদিহি, তার সন্তানদের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের মধ্য থেকে এবং তার সন্তানের থেকে, তার বাবা মায়ের চেয়ে আমি নবী তার কাছে ভালোবাসার ব্যক্তি বেশি না হব, পছন্দনীয় ব্যক্তি যদি না হই, কোশ্চিন কালো সে ইমানদার হতে পারবে না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এক সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, আমি কি কাজ করতে পারি? কিয়ামতের সম্পর্কে বলুন, কিয়ামতের কিছু প্রস্তুতি আমাকে বলুন। বিশ্বনবী বললেন, তুমি যে কিয়ামত করতেছ, তুমি বলো তো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? তখন এই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তুতি একটাই, আমি আল্লাহর দিনকে এবং আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন বিশ্বনবী বলেছিলেন, সাহাবী শোনো, কিয়ামতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য তোমার এই মুহূর্তে যদি কোনো আমলও না থাকে, যেই কথাটা তুমি বলেছ তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই কিয়ামতের দিন তুমি হবে সফলকাম, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা জীবনের প্রত্যেকটি মুহূর্তে রাখতে হবে, সবার চেয়ে নবীকে ভালোবাসতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তার ভালোবাসার গুরুত্ব বোঝালেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, নবীর ভালোবাসা নাই তো আপনি মুমিন নন, নবীর ভালোবাসা থাকলে আপনি একজন মুমিন বলে নিজেকে পরিচয় দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের 4 নম্বর কর্তব্য। 5 নম্বর আরেকটি কর্তব্য হচ্ছে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পাঠ করা। দরুদ পাঠ করা, যখনই আপনি অবসর থাকবেন তখনই দরুদ পাঠ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহর আমার নবীর ওপরে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো। আমার নবীর উপরে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো। হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, যখনই কেউ যেই প্রান্তে পৃথিবীর এক কোণে বসে যদি নবীর নামে দরুদ পাঠ করে, সরাসরি ফেরেশতারা এই দরুদটুকু নিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকে কবরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গা, অমুকের সন্তান অমুক আপনার নামে দরুদ পাঠ করেছে। সরাসরি আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, হে আমার ফেরেশতা, তুমি তাকে বলে দাও তার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত বর্ষণ করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা,
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহর নবীর জন্য একবার দরুদ পাঠ করলে আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহম নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের 5 নম্বর কর্তব্য। যে কোনো বৈঠকে যদি দরুদ পাঠ করা না হয়, এই যে আমি বক্তব্য দিয়েছি, খুতবা শুরু করেছি, মনে করেছেন সবাই দেখেছেন, শুনেছেন, খেয়াল করেছেন, আল্লাহর প্রশংসার পরেই আমি কার দরুদ পড়েছি? নবীর দরুদ পাঠ করেছি। নবীর দরুদ যদি আমি পাঠ না করে বক্তব্য শুরু করি, বিশ্বনবী বলেছেন এই বক্তব্য আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দরুদ পাঠ না করে বক্তব্য শুরু করা না হবে, ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর কাছে কবুলিয়াত পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কথার শুরুতে, যে কোনো বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পাঠ করে বক্তব্য শুরু করতে হয়, নচেত এই বক্তব্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে 5 নম্বর আমাদের দায়িত্ব, কর্তব্য হলো, করণীয় হলো নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। 6 নম্বর হলো যে কোনো সমস্যায়, বিপদে, যে কোনো অবস্থাতেই আমাদেরকে সর্ব অবস্থায় নবীকে ফয়সালাকারী হিসেবে সামনে রাখতে হবে। নবীকে ফয়সালা দিয়ে গিয়েছেন, এই ফয়সালাকে সামনে রাখতে পারলে তাহলে আমাদের করণীয় দায়িত্ব পালন হবে। আর যদি যে কোনো সমস্যায় আমাদের মন গড়া কথা নিয়ে টানাটানি করি, তখনই মনে রাখবেন সমস্যা বাড়া ছাড়া কমবে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে স্বয়ং আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। সেটা কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের কসম করে বলছি, শোনো শোনো, কশ্চিনকালেও তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের প্রত্যেকটি সমস্যার মধ্যে তুমি নবী তোমাকে ফয়সালাকারী হিসেবে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন আমাদের নবীকে। প্রত্যেকটা সমস্যায় তুমি নবী তোমাকে যদি ফয়সালাকারী হিসেবে মেনে না নেয়, তাহলে তারা কোশ্চিনকালে ঈমানদার হতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে কোনো মতবিরোধপূর্ণতে পৌঁছে যাও, মতনৈক্যে পৌঁছে যাও, যদি তোমরা ইখতিলাফে হয়ে যায় তোমাদের মাঝে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা এটাকে পৌঁছে দাও আল্লাহ এবং তার রাসূলের কাছে। সেই দিকে তোমরা চোখ দাও, ওই দিকে তোমরা আঙ্গুল দাও, দেখো আল্লাহর নবী এই বিষয়ে কি বলে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ফয়সালাকারী হিসেবে না মানলে কোনো মিলাদুন নবী পালন করে নবীর আশিক হওয়া যাবে না। এরপরে 6 নম্বর গেল। 7 নম্বর নবীর জন্য আমাদের করণীয় হলো নবীকে যথাস্থানে রাখা। নবী যে জায়গার সম্মানী ওই জায়গাতেই রাখতে হবে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। অনেকে কিন্তু আল্লাহর নবী সম্পর্কে বলে যে নবী নূরের তৈরি, বলে কি বলে না? এটা নবীকে নিয়ে বাড়াবাড়ি। নবী হচ্ছেন মাটির তৈরি। কিসের তৈরি? সবাই বলেন মাটির তৈরি। কেমনে মাটির তৈরি? তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা। যেই লোকটার বাবা আছে, মা আছে, সেই লোকটাই মাটির তৈরি। অন্তত এই লজিকটুকু খেয়াল রাখবেন। ফেরেশতাদের বাবা নাই, মা নাই, তারা কিসের তৈরি? নূরের তৈরি। এইটুকু খেয়াল রাখলে যথেষ্ট। আদম থেকে শুরু করে যত নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই মাটির তৈরি। একজন নবী রাসূলও নাই যারা নূরের তৈরি। নূরের তৈরি একমাত্র ফেরেশতা। আর জিনরা হলো আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আগুন দিয়ে তৈরি। এটা কোরআনে স্পষ্ট সূরা বাকারাতে এসেছে। সম্মানিত উপস্থিতি, নবীকে যথাস্থানে রাখা, তাকে সেই মর্যাদায় রাখা, এটা আমাদের 7 নম্বর দায়িত্ব, কর্তব্য। এই প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, যেই মানুষ যেই সম্মানের যোগ্য ওই ব্যক্তিকে, ওই মানুষকে ওই সম্মানই দিও। বেশি বাড়াবাড়িও করা যাবে না, তাকে নিয়ে টিটকারি তিরস্কারও করা যাবে না। সম্মানের জায়গায় সম্মান দিয়ে তাকে রাখতে হবে। এরপরে অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, লা তাতরুদুনি কামা তাতরুদুন নাসারা
ঈসা ইবনে মারিয়াম। বিশ্বনবী বলেছেন, তোমরা আমাকে এত ওপরে তুলিও না যেভাবে নাসারারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। তারা বলেছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এরকম তোমরা করো না। আমাদের মুসলমানদের মধ্যেও একদল আছে, তারা বলে আমাদের নবী গায়েব জানে। বলে না আমাদের নবী গায়েব জানে? গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলো, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। ও নবী গো তুমি বলো, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। হে নবী তুমি এভাবে বলো, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো জিনিসগুলো আল্লাহর থেকে চেয়ে নিতাম, কোনোদিন কোনো খারাপ বা অনিষ্টের মুখে আমি পড়তাম না। আমরা সকলেই জানি আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেক যুদ্ধে গিয়ে শরীরের মধ্যে জখম হয়েছে। এটা কেন হলো? যদি নবী জানতেন ওই জায়গায় গিয়ে আমি আঘাত পাবো তাহলে নবী যেতেন না। তার মানে তিনি গায়েব জানতেন না। গায়েবের একমাত্র চাবিকাঠি যার হাতে তিনি হলেন আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, আনজিলিন নাস মানাজিলাহুম, মানুষ যে যে জায়গার সম্মানী ওই জায়গাতেই তাকে রেখে দিও, ওই জায়গা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। বরঞ্চ তোমরা বলো, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, এছাড়া অতিরিক্ত কিছু না। তোমরাও মানুষ, আমিও মানুষ, এইটুকু পার্থক্য। আমি একজন মহামানুষ, আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না, কিন্তু আমি একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, এটা গেল 7 নাম্বার। এই জন্য আমাদেরকে এই করণীয়গুলো, দায়িত্বগুলো পালন করে এরপরে আমাদেরকে মিলাদের দিকে যেতে হবে। 8 নাম্বার সর্বশেষ দায়িত্ব এবং কর্তব্য হলো, নবীর নাম উচ্চারণে সাধারণভাবে নবীর নাম উচ্চারণ করা যাবে না। একটু সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, একটু ভীতু হয়ে, বিনম্রর সাথে, নম্রতার সাথে নবীর নাম উচ্চারণ করতে হবে। খালি বলতেছেন যে মোহাম্মদ, শুধু বলতেছেন আহমদ, জি না, এইভাবে নবীর নাম বলা যাবে না। আগে পিছে তার সম্মান মর্যাদা বজায় রেখে নাম উচ্চারণ করতে হবে। সেটা কেমন? যেমন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, অথবা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সারা বিশ্বের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নামটাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করতে হবে। আর যখনই নবীর নাম আসবে তখনই আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি 8টি দায়িত্ব এবং কর্তব্য বললাম আমাদের নবী সম্পর্কে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর জন্মে আমরা খুশি না বেজার? সবাই বলেন নাই। নবী যে দুনিয়াতে এসেছিলেন তার জন্মে আমরা খুশি না বেজার? খুশি। নবীর জন্মের কারণে গোটা পৃথিবী যে আলোয় আলোকিত হয়েছে, এই বিষয়ে কারো সন্দেহ আছে? তাহলে নবীর জন্মদিন পালন করতে আমাদের বাধা কোথায়? নবীর জন্মদিনে আমরা খুশি, নবীর জন্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। নবীর জন্মে আমরা ইসলাম পেয়েছি, নবীর জন্মের কারণে আমরা জান্নাতের দিশা পেয়েছি, নবীর জন্মের কারণে জাহান্নাম থেকে ভয় দেখানোর কাজ পেয়েছি, নবীর জন্মের বাদৌলাতে আমরা পুরো ইসলামটাকে পরিপূর্ণরূপে পেয়েছি। কিন্তু নবীর জন্মদিন পালন করতে বাধা হলো ওই জায়গায় যেইটা আল্লাহর নবী করেন নাই, যেটা সাহাবীরা করেন নাই, ওইটা আমরা করব না। এই জায়গাতে হচ্ছে নবীর জন্মদিন পালন করতে আমাদের আপত্তি। কথা বলেন ঠিক না ঠিক? নবী যদি বলতেন, সাহাবীরা যদি করতেন, তাহলে আমরাও করতাম, এতে কোনো সন্দেহ নাই। করি না একটাই কারণে, সেটা হচ্ছে আল্লাহর নবী করে নাই। সিনিয়র যেই সাহাবীরা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবদুল্লাহ বিন জুবাইর, আবু হুরায়রা, কোনো সাহাবী এরকম কোনো আমল করেন নাই। এই জন্য আমরা এটা করব না। এটা পালন না করার পেছনে কয়েকটি কারণ আছে। এটা হলো 1 নম্বর কারণ। আরেকটি কারণ হলো জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। জন্ম তারিখ নিয়ে কি রয়েছে? মতভেদ রয়েছে। কেউ বলেছে নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এই জন্য মতভেদপূর্ণ একটা ডেট নিয়ে, তারিখ নিয়ে আমরা কোনো দিন জন্মদিন পালন করতে পারি না। কিন্তু
বার একটা, সেটা হলো সোমবার। সেটা কি বার? সোমবার। হাদিসে স্পষ্ট এসেছে বিশ্বনবী সোমবারেই জন্মগ্রহণ করেছেন, বলবো একটু পরে। এরপরে তৃতীয় আরেকটি কারণ হলো এইটা ঈদ বলার কারণে তারা বলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জন্য শরীয়তের মধ্যে ঈদ মাত্র দুইটি রয়েছে। একটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, যেটা রমজানের শেষ হলে শাওয়াল মাসের 1 তারিখে আমরা পালন করে থাকি। আরেকটি ঈদ হলো জিলহজ মাসের 10 তারিখে আমরা যে ঈদ পালন করে থাকি সেটি হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহা ব্যতীত আর ঈদুল ফিতর ব্যতীত দুনিয়াতে মানুষের বানোয়ার যত ঈদ আছে সব ঈদ পালন করা স্পষ্ট বেদাত। কারণ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিরা যে ঈদ পালন করতেছিল, বিশ্বনবী বললেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন, সেটি হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। অন্য কোনো ঈদ পালন করা যাবে না। আর একটি ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ, যেটা হাদিস সম্মত। এইটা আবার ওই সর্বোচ্চ ঈদ বলা যাবে না, এটা হলো সাইয়্যিদুল আইয়াম। 7 দিনের সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। এটাকে বলা হয় গরিবদের জন্য একটা ঈদের দিন। এই দিন আমাদের অনেক ভাইয়েরা আমরা একত্রিত হই, পুরো সমাজের লোকেরা আমরা এক জায়গায় হই, একটা জমায়েত হই। এটা অন্যরকম একটা আনন্দ। এই জন্য এই দিনটাকে সাপ্তাহিক ঈদ বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ঈদকেও আমরা ওই ঈদের সাথে কখনোই জোড়া দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অতএব এটা হলো একটা কারণ, যেহেতু এটা ঈদ বলা হয়েছে এই জন্য এই বিভ্রান্তকর আমল থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। 4 নম্বর আরেকটি কারণ হলো এই ঈদে মিলাদুন নবীর জন্ম এবং আবির্ভাব হয়েছিল ইরাকের একটি শহরে, মুসল শহরে। এই ইরাকের মুসল শহরে আপনারা সকলেই জানেন সালাহউদ্দিন আইয়ুবী তিনি ফিলিস্তিন যখন বিজয় করেন সেখানে তার একজন গভর্নর ছিল। ওই গভর্নরের নেতৃত্বে এই 604 হিজরিতে এই আল্লাহর নবীর নামে একটা জন্মদিন পালন করার রেওয়াজ তারা চালু করে। তাহলে বোঝা যায় নবীর জন্মের 604 বছর পরে যেই রীতি, যেই বেদাতের সূচনা, এই বেদাত আমরা করতে পারি না। 604 হিজরিতে বিশ্বনবী মারা যাওয়ারও প্রায় 600 বছর পরে গিয়ে এই বেদাতের আবির্ভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর জন্মদিন নিয়ে যদি আমরা খুশি হই, তাহলে এই জন্মদিনেও আমাদের কিছু করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী কিছু করেছেন নাকি করেন নাই? করেছেন, কিছু হলেও করেছেন। সেটা কি? আবু কতাদা আল আনসারি থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিতাবুস সাওমের মধ্যে। বিশ্বনবী সোমবারে সিয়াম রাখতেন। এটা সবাই জানেন না? প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? সিয়াম পালন করতেন। আমার প্রশ্ন হলো, বিশ্বনবী যে সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, এর কারণ সাহাবীরা জিজ্ঞেস করেছেন নাকি করেন নাই? করেছেন। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখার কারণ সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে আমি বৃহস্পতিবার সিয়াম রাখি কেন? বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট, মানুষ এক সপ্তাহে কি কাজ করে, কি আমল করে, কতটুকু ভালো আমল করে, কতটুকু খারাপ আমল করে, এই রিপোর্টটা বৃহস্পতিবার বাদ আসর আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করি। এই অবস্থায় আল্লাহ দেখুক যে আমার খলিল, আমার দোস্ত, তিনি রোজা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় আমার ইবাদতগুলো, আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। এই জন্যই আমি প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করি। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কি আপনারা করেন? করি আমরা? করি না। আমলের বেলায় আমরা সবই কাঁচা। এরপরে সোমবার সম্পর্কে বিশ্বনবী কয়েকটি কথা বলেছেন। সোমবার সম্পর্কে বিশ্বনবী বলেছেন, হাদা ইয়াউম, ও আমার সাহাবীরা, এটা এমন একটা দিন, ওয়ালিদতু ফীহি, প্রথম নাম্বার কারণ হলো আমি এই দিন কেন সিয়াম রাখি। শোনো, বিশ্বনবী সোমবারে সিয়াম কেন পালন করেছেন? প্রথম কারণ বলছেন, হাদা ইয়াউমুন বুলিদতু ফীহি, আমার সাহাবীরা, ও আবু কতাদা আল আনসারী, শুনে নাও, এই দিন সিয়াম রাখার কারণ হলো এই দিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো সোমবারে সিয়াম আমি কেন রাখি?
এই দিনে মিলাদি মানে হলো আমার জন্মদিন। এই সোমবার হলো আমার জন্মদিন, এই সোমবারই আমার জন্ম তারিখ। এই সোমবার জন্মদিন হওয়ার কারণে আমি সিয়াম পালন করি। হে আবু কাতাদা, 2 নম্বর কারণ হলো অবুইস্তু ফীহি, এই সোমবারে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ আমাকে বলেছিলেন, হে মুহাম্মদ, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে আমি তোমাকে নবুয়ত দিয়ে রহমত করে সারা বিশ্বে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন। 3 নম্বর, এই দিনে আমি সিয়াম যে কারণে পালন করি। হে আবু কাতাদা আল আনসারী, তুমি শুনে রেখো, 3 নম্বর কারণ হলো এই দিনেই আল্লাহ আমার উপরে হেরা পাহাড়ে সর্বপ্রথম তিনি ওহী নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হেরা পাহাড়ে, হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারেই আমার উপরে ওহী নাজিল করেছিলেন। সে ওহীটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 3টি কারণ পেলাম সোমবারের সিয়াম পালন করার। এটা আইপিএসটা একটু বন্ধ করে আবার অন করো, এই সুইচগুলো বন্ধ করে দেন, ফ্যানের সুইচগুলো বন্ধ করে আইপিএসটা আবার অন করে দেন। তাহলে সবাই আমার দিকে তাকান, আমাদের খুতবাও শেষ। আমি যেটা বলছিলাম, তাহলে বিশ্বনবীর মিলাদ সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে আমরা যদি কাজ করতে চাই, কাজ হচ্ছে একটি, সেটি হচ্ছে সিয়াম পালন করা। সেটি কি বলেন? সিয়াম পালন করা। মিলাদুন নবী এই দিনে আমাদের একটাই আমল, একমাত্র আমল, সেটি হচ্ছে সিয়াম পালন করা। কি বললাম? সবাই বলেন, সিয়াম পালন করা, রোজা পালন করা। রোজা পালন করা ছাড়া আগামীকাল শনিবার, এই দিন হচ্ছে 12 রবিউল আউয়াল বলে যে রসম রেওয়াজ চালু আছে, এগুলো সব পরিত্যাগ করতে হবে। শুধুমাত্র একটা সিয়াম পালন করবেন, যেই দিনে বিশ্বনবী কি করেছেন? জন্মলাভ করেছেন। আর ওই দিনটি কিন্তু শনিবার নয়। ওই দিনটি কী বার নয়? শনিবার নয়। ওই দিনটি হচ্ছে সোমবার। এই রবিউল আউয়াল মাসের সোমবারে বিশ্বনবী জন্ম নিয়েছিলেন। এটুকুই এনাফ, এটুকুই যথেষ্ট। তাহলে এই নবীর জন্মদিনের শোক, নবীর জন্মদিনের আনন্দ আমাদের পালন হয়ে যাবে, এবং এটাই বিশ্বনবীর দেখানো পথ এবং পদ্ধতি। সুতরাং দুনিয়ার যত রসম রেওয়াজ আছে, যত জশ্নে জুলুস হোক না কেন, সারা বিশ্বের মানুষ সব এক জায়গায় হোক না কেন, এরপরেও কশ্চিনকালেও কোনো কিছু করা যাবে না। শুধুমাত্র একটি আমল করব, সিয়াম পালন করব। বা রবিউল আউয়াল মাস আসলেই প্রত্যেক সোমবারে সিয়াম পালন করব। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী কিন্তু প্রত্যেক সোমবারে সিয়াম পালন করেছেন। এবার একটা প্রশ্ন করি, সোমবার অর্থাৎ সপ্তাহে, এক মাসে সপ্তাহ হয় কয়টা? 4টি সপ্তাহ। 4টি সপ্তাহে সোমবার কয়টি আসে? 4টি সোমবার। তাহলে এক মাসে বিশ্বনবী সোমবারে সিয়াম রাখতেন কয়টা? 4টি। তাহলে 12 মাস দিয়ে 4কে গুণ দেন, 4 12 48। বিশ্বনবী বছরের জন্মদিন উপলক্ষে 48টি সিয়াম পালন করতেন। একদিন মাত্র জন্ম, এই জন্মদিন উপলক্ষে বছরে সিয়াম পালন করতেন কয়টা? 48টি সিয়াম পালন করতেন। সুতরাং এটাই আমাদেরকে করতে হবে, এছাড়া অতিরিক্ত কোনো আমল আমরা করব না। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি